প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা কুমারগাঁও বাস স্ট্যান্ডে আছি। বাস স্ট্যান্ড থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে রোডটির বেহাল দশা। এখানে রাস্তা ভাঙনের পর এখানে ইট দিয়ে সলিং করা হয়েছে, কিন্তু ইটের সলিংটা থাকে নাই, একটা নষ্ট হয়ে দোলা হয়ে মানুষের ক্ষতি করছে এবং দূষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা আজকে এই রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখবেন। এখন আছি বাস স্ট্যান্ডে। হ্যাঁ, বাস স্ট্যান্ড থেকে আমরা এই যে ইটের সোলিংটা, এটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই দেখবেন, উপভোগ করবেন যে এখানে মানুষের কি দুর্দশা হচ্ছে এবং গাড়ির কি দুর্দশা হচ্ছে। এবং এখান থেকে যে ধুলা বালি, ইটের যে ধুলা, এগুলা উড়ে মানুষের নিঃশ্বাসের দিকে মানুষের ভিতরে প্রবেশ করছে। এটা কিন্তু খুবই মারাত্মক। এটা দেখার কেউ নেই। এটা শুধু বাস স্ট্যান্ড নয়, তেমুকি থেকে বা শাহজালাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিন্তু এটা করা হয়েছে। এই যে গাড়িগুলোও কিন্তু রং সাইডে আসছে। প্রত্যেকটি গাড়ি কিন্তু এই রাস্তার জন্য রং সাইডে আসছে। রং সাইডে এসে ছোটো বড়ো দুর্ঘটনাও ঘটছে, আপনারা দেখছেন। একমাত্র কারণ হচ্ছে এই রাস্তার জন্য। আপনারা দেখেন যে রং সাইডে কীভাবে গাড়িগুলো যাচ্ছে, আপনারা দেখছেন, অবশ্যই দেখছেন। এটা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা অবশ্যই এই বিষয়টা ভালো আছো নলেজে নেবেন। আপনারা দেখছেন যে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই, আপনারা দেখতে থাকেন। এই যে গাড়িগুলো রং সাইডে, ওয়ান বাই রোড থাকলেও কিন্তু গাড়িগুলো রং সাইডে আসছে। প্রতিটি গাড়ি রং সাইডে হয়ে আসছে। এটা কিন্তু খুবই দুঃখজনক এবং কষ্টের, এবং ছোটো বড়ো দুর্ঘটনাও ঘটছে এখানে। কিন্তু দেখেন, আপনারা গাড়িগুলো দেখতে থাকেন। এটা কি করে সম্ভব? এটা মেইন রুটে ইট সোলিং দিয়ে এটাকে এভাবে করা, এটা কোনো সম্ভব উচিত হলো? এর চেয়ে তো ভাঙ্গা যেটা ছিল রাস্তা, ভাঙ্গাটা থাকলেই তো হতো, ভালো হতো। প্রত্যেকটি গাড়িও কিন্তু রং সাইড হয়ে আসছে, আপনারা দেখেন। এখানে ইট সোলিং দেওয়ার কারণে ইট সোলিং থেকে ধুলাবালি হচ্ছে এবং খুবই খারাপ পরিণতি হচ্ছে ইট সোলিংয়ের জন্য। এবং গাড়িগুলি রং সাইড দিয়ে আসছে। দেখছেন এখানে যে ইট সোলিংয়ের ইটের যে ময়লাগুলো এখানে গাড়ির উপরে বসেছে, এবং এই যে গাড়িটা আসছে অনেক কষ্ট করে, এবং রং সাইড দিয়েও কিন্তু গাড়ি আসছে। এই যে আপনারা দেখেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো? যারা এই রাস্তার কাজ করেছেন তারা কি এটা একবারও ভেবে নিলেন না যে এরকম একটা রোড, যে রোডে যে হাজার হাজার ওজনের টন গাড়ি চলে, সেই রোডে কিভাবে সম্ভব যে ইট সোলিং করে গাড়ি চালানো? যাই হোক, দর্শক, আপনারা আপনাদের মতামত লিখুন। আমাদের পক্ষ থেকে যেটা করণীয় সেটা আমরা করে দিচ্ছি। আপনারা মতামত লিখবেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা এটা আসলে দেখবেন, এটা আসলে কি করে সম্ভব হলো। আপনারা দেখেন, ওয়ান বাই রোড থাকা সত্ত্বেও কিন্তু ওদিকে গাড়ি যাচ্ছে না, গাড়ি কিন্তু এক সাইড দিয়ে যাচ্ছে। দেখছেন তো আপনারা, গাড়িগুলা কিন্তু এখানে ছোটো বড়ো ঝুঁকিপূর্ণ। এরপরও কিন্তু বাম সাইড দিয়ে কিন্তু গাড়ি আরও দাঁড় করিয়ে রাখাও হয়েছে এবং ওভারটেকও করছে গাড়িগুলা। এটা কিভাবে সম্ভব? বা এটা ইচ্ছে করে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে। দেখেন, এই রোডটা এই সাইড দিয়ে কোনো গাড়িও আসছে না, হঠাৎ একটি একটি বা হঠাৎ কোনো গাড়ি আসছে, এর বাইরে কোনো গাড়ি আসছে না। এটা দেখেন আপনারা।
ইট সোলিং দেওয়ার কারণে এই রোড মানে অকেজু হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এই রোড দিয়ে গাড়ি আসছে না। আপনারা দেখেন আপনারা দেখলেন বা দেখছেন দর্শক, আমরা এই ইট সোলিংয়ের যে বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করে ধরেছি আমাদের ম্যাগাজিন টিভিতে। আপনারা আসলে এটাকে কিভাবে দেখছেন আমরা জানি না, তবে সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো জানেন কিনা জানি না, তবে যারা কাজটি করেছেন তারা কি মাইন্ডে করেছেন সেটা আমরা বুঝতে পারছি না। ভাই সাহেব কিতা গাড়ি হাম করাই রানি আপনারাও যে রাস্তায় ওয়ান 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 বাই রাস্তা দিয়ে গাড়ি চলাফেরা করা, ইট সোলিং দেওয়ার পরে এটা কিতো হইলো আপনারা একটু শুনছেই? হ্যাঁ, এখন এই যে গাড়িগুলো তো এই সাইডে দিয়ে আন না। হ্যাঁ, গাড়ি সমস্যা হয়ে যায়। এটা আপনারা কিতা মনে করেন যে এটা হাইওয়ে রোড ইট দিয়া সোলিং করাটা ঠিক হয়েছে? আপনারা মনে করেন এই যে গাড়িগুলা এক সাইডে দিয়ে যায়, এই সাইড তো কাজে লাগেন না, ব্যবহার হন না, এই যে ঝুঁকিপূর্ণ হয়ে যান না, এক তো সাইডে দিয়ে গাড়ি খাড়া করা, আবার দুই সাইডের গাড়িগুলো এক রোডে দিয়ে যান, এটা করণীয় কিতা? এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ, পাশাপাশি তো পরিবেশও নষ্ট করে। এই যে দুলাগুলা, এই দুলাটা যে এই যে গাড়ি একটা গাড়ি আসতেছে পিছনে দুলা আর দুলা, এটা তো মানুষের ক্ষতি করে। উড়িয়ে যেতে পারে। আপনারা দেখছেন যে আমরা সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে তেমুকি পর্যন্ত যে রাস্তার কাজ করা হয়েছে, যে দেখছেন আপনারা, এটা কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। ওয়ান বাই রাস্তা থাকা সত্ত্বেও কিন্তু গাড়িগুলা এক সাইড হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে এই যে গাড়িগুলা যেতে অনেক কষ্ট হচ্ছে, এবং ইট সোলিং দেওয়া হয়েছে, এবং ইট সোলিংয়ের যে ধুলাটাও কিন্তু পরিবেশ নষ্ট করছে, মানুষের ক্ষতি হচ্ছে। এখানে আশপাশে যত ব্যবসায়ী আছেন তারাও কিন্তু অনেকটা বিপাকে আছেন এই ধুলার জন্য। এখানে অনেকগুলো ওয়ার্কশপ আছে, আপনারা দেখছেন যে এখানকার পরিবেশের অবস্থা খুবই মারাত্মক অবস্থা। এবং এই যে এখানে রাস্তার পাশে রাখা গাড়ি। হ্যালো ভাই, আমার নাম তাসিন। হ্যাঁ তাসিন ভাই, কেমন আছেন? শেখ মঞ্জুর, সবাই কেমন আছেন? সবাই ভালো? রুকসানা তাফায়াল তায়াল। কি বাঙ্গাটা রাস্তা বাঙ্গা ছিল, যেটা সেটা এতে কি ভালো ছিল, কিন্তু এটা দিয়ে আরো বিপাকে ফেলেছে মানুষকে। না এই যে আমরা দেখ, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওজনওয়ালা গাড়ি চলার কারণে এটা দ্রুত নষ্ট হয়ে গেছে। কিন্তু তাদেরকে বোঝা উচিত ছিল যে আসলে এটা হাইওয়ে রুটে এই ইটগুলো বা যেখানে ওজনওয়ালা গাড়িগুলো ভারী মাল নিয়ে চলে সেখানে ইট দেওয়াটা ঠিক হচ্ছে কিনা। রাস্তাটা যেভাবে ছিল সেভাবে থাকলে হয়তো গাড়িগুলো এদিকেই চলতো, ভালো চলতো, কিন্তু ইটগুলো দেওয়ার পরে আরো ক্ষতি হয়ে গেছে। যাই হোক দর্শক, আবার দেখছেন আমরা দেখাচ্ছি এখানে ওয়ান বাই রোড হয়ে গাড়ি চলছে না, একটি সাইড দিয়ে গাড়ি চলছে। আপনারা দেখেন এখানে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখানে এখানে সাইডে দিয়ে আরো বাস রাখা আছে, গাড়ি রাখা আছে, কিন্তু এই যে গাড়িগুলো যাচ্ছে, ক্রসিংয়ে অনেক সমস্যা হতে পারে যে কোনো সময়। এই দুলাগুলা কিন্তু শুধু এখানকার দোকানদারদের ক্ষতি করছে না, এখানে গাড়ি করে যারা যাত্রীরা যাতায়াত করছেন তাদের জন্য কিন্তু এটা ক্ষতি করছে। আপনারা দেখছেন আমরা দেখাচ্ছি যে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তেমুকি পর্যন্ত যে রোডে ইট দিয়ে রাস্তার উপরে এই রাস্তা ঠিক করা হয়েছিল, সেই রাস্তার অবস্থা দেখুন এবং এখানকার পরিবেশ দেখুন।
এই ধুলার জন্য কিন্তু এই পুরো এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। আপনারা দেখছেন যে পুরো এলাকা জুড়ে এখানে ইটের ধুলা আছে। আর এই রাস্তা দিয়ে তো এই ইট দেওয়ার পরে এদিকে কোনো গাড়ি চলাফেরা করছে না, গাড়ি এক রোড দিয়ে চলাবে। এই যে আপনারা দেখেন, এই যে একটা ট্রাকের সাথে ওভারটেক করলো, ক্রসিং করলো একটা সিএনজি, এবং এই সিএনজিগুলো দেখেন আপনারা দেখে আপনাদের মন্তব্যগুলো বলেন। এটা সংসদ দায়িত্বশীল এখানে এখানে ঝুঁকির মধ্যে পড়ে গেলেন সিএনজি এবং ট্রাক। আপনারা দেখছেন, এই বিষয়টা আপনাদের নলেজে নেন। আমরা এই বিষয়টাই তুলে দিচ্ছি। এবং এই যে আশপাশের দোকানগুলো আছে, দোকানগুলো কিন্তু পরিবেশ নষ্ট হয়ে গেছে। এখানে সব দোকানগুলো কিন্তু ধুলাবালু ঢুকে গেছে। এবং এখানে ইট দেওয়া হয়েছিল, ইট দেওয়ার ফলে কী হয়েছে রাস্তার অবস্থা আপনারা দেখেন। কীভাবে এই রাস্তা দিয়ে গাড়ি চলবে আপনারা আপনাদের নিজেকে প্রশ্ন করেন এবং আপনাদের মতামত লেখেন। কী দেশ আমার! এই যে রাস্তা দেখেন, এই ইট ইট দেওয়াটা কি যুক্তি ছিল? এই যে এটা আইল্যান্ডের উপরে ইট দলা হয়ে কিন্তু আইল্যান্ডের উপরে অলরেডি উঠে গেছে। আবার দেখেন, এটা আসলে কতটুকু যুক্তি হলো আমরা বুঝতে পারি নাই। যারা কাজ করেছেন এই রাস্তার, তাদের মেধা আসলে কি কাজ করলো। এখানে আপনারা দেখেন, এই যে রাস্তাটার অবস্থাটা দেখেন আপনারা। এই এই রাস্তাতে ইট দিয়ে কিন্তু গাড়ির চালক বা যাত্রীদের আরো ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। দেখছেন আপনারা, এখানে কিন্তু গাড়ি চালক অথবা যাত্রীদের ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। এবং পরিবেশ স্বাভাবিক রাখার জন্য এখানে নিজ উদ্যোগে অনেকে পানি ব্যবহার করছেন। এটা কি জন্য মারছো? ধুলার জন্য, ধুলার জন্য, ধুলার জন্য, ধুলা। এটা কি ওয়াবদা থেকে নাকি? কোন জায়গা থেকে মারছো পানি? ওয়াবদা থেকে? এখানে পরিবেশ এত নষ্ট হয়েছে, এটা বোঝার মতো কোনো বাসা নেই, বা বুঝিয়ে বলার মতো কোনো বাসা নেই। এই যে গাড়িটা আসছে, গাড়ি কিন্তু আসতে পারতেছে না। এখানে দেখেন, গাড়ি কিন্তু আসতে পারতেছে না। এই আপনি এই যে রং সাইড দিয়ে আসলেন, কারণটা কি? মানে ইটসোলিং দেওয়াতে সমস্যা হয়ে গেছে, যার কারণে রং সাইড দিয়ে এটা ঝুঁকি হয়ে যায় নাই। আর যাত্রীদের মতামত আমরা চাই। এখানে যে রাস্তাটা কাজ করা হচ্ছে ইটসোলিং দিয়ে, এটা হাই রুটে, এটা কি বলে? হ্যাঁ, এখন গাড়িটা তো বাধ্যতামূলক রং সাইড দিয়ে যাচ্ছে, এটা কি আপনাদের জন্য ঝুঁকি হয়ে যাচ্ছে না? যেভাবে চলাফেরা করতে ঝুঁকিপূর্ণ হচ্ছে, ঠিক একইভাবে মানে প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু নষ্ট হচ্ছে। ধন্যবাদ। কি অবস্থা ভাইজান, আপনি রং সাইডে আসছেন কেন? না, এটা রং সাইডে মানে বাধ্য হয়েছে, আসতে হয়েছে, কারণ এখানে ইটসোলিং দেওয়ার কারণে আপনারা এটা কি ঠিক হয়েছে? একটা হাইওয়ে রুটে ইট দেওয়াটা কি ঠিক হয়েছে? আপনারা কি মনে করছেন? আসলে আমরা কি বলবো, এখানে তো যেরকম কন্ডিশন দেখতে পাচ্ছি, মানে এই কন্ডিশনে তো রাস্তা গাড়ি চলাচল ইম্পসিবল, আর বিশেষ করে আমাদের যাত্রীদের জন্য অনেক অসুবিধা হয়। এই যে আপনারা রং সাইডে যাচ্ছেন, আপনাদের জন্য ঝুঁকি হয়ে যাচ্ছে না? ঝুঁকি তো অবশ্যই হচ্ছে, এটা তো বলা কি আছে, ঝুঁকি তো অবশ্যই হচ্ছে। তারপরে তো এই জন্য দায়ী কারা? এখানে তো শুধু এই যাত্রীদের ঝুঁকি না, এই যে পরিবেশ তো নষ্ট হচ্ছে। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। এই একটু দাঁড়ান ভাই। এই যে আপনারা রং সাইডে আসছেন, এর কারণটা কি? কোন কারণে আসছেন? এই জন্য, রাস্তার জন্য। এই যে ইটসোলিং করা হয়েছে রাস্তা, এটা কি ঠিক হয়েছে? এখন আপনি যে গাড়ি চালাচ্ছেন, ঝুঁকি হচ্ছে না, রিস্ক হয়ে যাচ্ছে না? ওকে।
আমরা জানতে চাই যে আপনারা তো রং সাইডে আসছেন, এ আসার কারণ কি? এই তো সামান্য রাস্তার খাস বাকি রয়েছে তো এই জন্য, আর অন্য কিছু না। না হলে তো রংসেটে আসার দরকার এই জন্য এখানে ইটসোলিং দেওয়ার কারণে কি আপনাদেরকে জানতে? সিলিং দেওয়ার কারণে একেবারে ধুলো বালু হয়ে অবস্থা বেশি খারাপ, কোনো পানি মারা হয় না, কিছু না। সকালে তো মানুষ নিয়ে আসা যায় না, বাচ্চা ওদের বাচ্চা কাচ্চা লোক। এখন এখন যদি আমি গাড়িটা টান দিতাম সবটি ভিতরে আসবো, আপনি দেখেন তাহলে আমি টান দিয়ে দেখি। না, এটা ঠিক আছে, দুলা তো আসতেছে, যেটা হচ্ছে আপনি যে রং সাইডে যাচ্ছেন এটা হচ্ছে একটা ঝুঁকি, যাত্রীদের জন্য যেমন ঝুঁকি, কিন্তু আপনি বাধ্য হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, এখানে ইটসোলিং দেওয়ার কারণে হয়তো আপনার রাস্তাটা আরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অল্প করে বেশি দিনও লাগতো না, কিন্তু সামান্য সময় আমরা তো সবকিছু চিন্তা করতে হয়। হ্যাঁ, অসুবিধাটাও চিন্তা করতে হয়, রং সাইডটাও চিন্তা করতে এটা কি আসলে সংস্কারের প্রয়োজন আছে দ্রুত সহকারে? অবশ্যই প্রয়োজন আছে, প্রয়োজন আছে নাকি? না হইলে কি আপনাদের ঝুঁকির মধ্যে হয়তো যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে? করতে পারে। এক সাইড দিয়ে তো গাড়ি চলাফেরা করছে এখন। এক সাইড দিকে চলাফেরা করছে, কালকে এক সাইডে চলাফেরার কারণে দেখলেন না কত বড় একটা অসুবিধা হয়েছে ইটসোলিংটা দেওয়ার কারণে। আপনারা দেখছেন যে এখানে ইটসোলিং এর কারণে অনেক গাড়িগুলো কিন্তু উল্টা দিকে যাচ্ছে, এবং এখানে এখানে প্রকল্প পরিকল্পনা দপ্তরের পক্ষ থেকে কিন্তু এখানে পানি মারা হচ্ছে, এটা আপনারা দেখছেন। আপনি তো রং সাইডে আসছেন, এটা কেন আসছেন আপনি? রাস্তার সমস্যার জন্য। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেলে কি হয়? রাস্তাটা নিয়ে গেলে আরো বিভিন্ন ধরনের সমস্যা হয়, গাড়ি উল্টিতে পারে, গাড়ি বাম্পার লাগিয়ে যায়, গাড়ি সাইলেন্সার লাগিয়ে মানে যায়। ইটসোলিং দেওয়ার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন কি আপনি মনে করছেন যে রং সাইডে দিয়ে আপনি যাচ্ছেন বাধ্যতামূলক যাওয়া লাগছে? বাধ্যতামূলক যাওয়া। যাত্রীদেরও ঝুঁকি হচ্ছে, আপনারও ঝুঁকি হচ্ছে। আপনারা যাত্রী হিসাবে কি মনে করেন এটা কি ঠিক হয়েছে এই রাস্তা কাজ করাটা? না, রাস্তার কাজ করাটা ঠিক হচ্ছে না, যদি সুন্দরভাবে কাজ করতে ওইভাবে হতো না। তাইলে আপনারা যে এখন রং সাইডে দিয়ে যাচ্ছেন এটা কি আপনাদের ঝুঁকি হচ্ছে না? ঝুঁকি হচ্ছে আপনাদের ঝুঁকি নিয়ে উল্টা সাইডে যাচ্ছেন, কিন্তু এখানে তো এই যে ধুলাবালি যেটা হচ্ছে সেটা কি প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে? প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। শ্বাসকষ্ট বাড়ছে। ধন্যবাদ, ধন্যবাদ। শুনছেন, আমরা কথা বলছি এখানকার চালক যারা আছেন বা ড্রাইভার যারা আছেন তাদের সাথে। আমরা আরও কিছু কথা বলতে চাই। এখানে পরিবেশ বা এখানে যে রাস্তা কাজ করা হয়েছে সেটা কি মেধা নিয়ে কাজ করা হলো সেটা আমরা বুঝতে পারছি না। আবার দেখছেন যে এখানে এই যে একটা প্রাইভেট কার আসছে, একটা প্রাইভেট কারটাও কিন্তু রং সাইডে ঢুকে পড়লো, কারণ নিচ লেগে যাচ্ছে এখানে এই ভাঙনের কারণে। এই যে একটা মালবাহী গাড়ি আসছে, ট্রাক গাড়ি, এটা কিভাবে যাবে আমরা এটা একটু দেখাই। এখানে অনেক দুয়া হচ্ছে এই যে পরিবেশ ঠিক রাখার জন্য এখানকার মানুষ কিন্তু এখানে আপনি এই যে যাচ্ছেন এই রাস্তা দিয়ে, এটা কি আপনার ঝুঁকি হচ্ছে না? এই যে ইটসোলিং দেওয়া হচ্ছে, এইটা হাই রোডে কি ইটসোলিং দেওয়াটা ঠিক হয়ে কি মনে করেন? আসলে কোনোভাবে ঠিক না, কারণ হলো এটা একটা হাইওয়ে রোড, হ্যাঁ। এটা সিটির ভিতরে এটা রাস্তা, এটা খুব ভালো হবে না হলে এটা সবসময় নষ্ট হয়ে যায়। এটা এটা আপনারা কি মনে করছেন যে জরুরিভাবে কাজ করা প্রয়োজন? খুব জরুরিভাবে কাজ করা এই রং সাইডে যে গাড়িগুলো যাচ্ছে সেটাকে কি বড় ধরনের দুর্ঘটনা করতে পারে? যাওয়ার কারণে অনেকগুলো দুর্ঘটনা করে। আমরা যখন এই দিক থেকে বড় গাড়ি নিয়ে আসি তখন একটা সিএনজি মোটর সাইকেল যখন ঢুকে তখন বিরাট একটা সমস্যা হয়। এই রোড সাইডে ঢুকার কারণে গতকালকে একটা মাওয়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে 8 জন মানুষ মারা গেছে। কোন জায়গায়? এই টাকা মাওয়াতে, এই রং সাইডে যাওয়ার পরে? রং সাইডে যাওয়ার কিন্তু পরে। এখানেও তো ছোট ছোট ঘটনা ঘটছে, কিন্তু বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে, আপনি মনে করছেন? খুব বেশি সম্ভাবনা থাকে, কারণ এদিকে যে ছোট জায়গা এদিকে এই যে বাসগুলো আছে, হ্যাঁ। এই বাসগুলো থাকার কারণে দুইটা গাড়ি ক্রসিং হয় না, তখন এটা বেশি ঝুঁকিপূর্ণ হয়। হ্যাঁ, এই যেটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়। আপনি কই যাবেন মাল নিয়ে? আমি এটা নিয়ে যাইবো আপনার গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ। ওকে, ধন্যবাদ। আপনারা দেখছেন যে এখানে চালক যাদের আছে তাদের বক্তব্য আমরা নিয়েছি, এবং আরও কিছু বক্তব্য আমরা নিতে চাই। আপনারা এখানে দেখেন পরিবেশটা সুন্দর রাখার জন্য কিন্তু এখানে খুব চেষ্টা চলছে। এখানকার যারা দায়িত্বশীল আছেন, এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তাদের পক্ষ থেকে কিন্তু এখানে ধুলাবালিকে বাঁচার জন্য। আপনি তো রং সাইডে আসছেন, কেন আসছেন রং সাইডে? রাস্তা বাংলা রাস্তাটা আরো জরুরি সমস্যা দেখা দিচ্ছে। আপনারা এই ইটসোলিং দেওয়াটা ঠিক হয় নাই না? এখন যে আপনি যাত্রী নিয়ে যাচ্ছেন এদিক দিয়ে, যাত্রীদের ঝুঁকি হচ্ছে না আপনার ঝুঁকি হচ্ছে? রং সাইডে যে যাচ্ছেন এটা যাত্রীদের ঝুঁকি হচ্ছে না? ইঞ্জিন লাগিয়ে যায়, এই জন্য বাধ্যতামূলক ওদিকে যেতে হচ্ছে। আচ্ছা, আপনারা যে রং সাইডে যাচ্ছেন আপনাদের কি ঝুঁকি হচ্ছে না?
এই যে এখান থেকে ধুলাবালি যেটা হচ্ছে সেটা কি পরিবেশ নষ্ট করছে? আসলে আমরা বুঝতে পারছি না, যারা কাজ করিয়েছেন কি মেধা নিয়ে কাজ করলেন, এটা হাইওয়ে রোডে ইট সোলিংয়ের কাজ করলেন, এটা আপনারা কিভাবে দেখছেন? এটা কি ঠিক হয়েছে? অবশ্যই না। তা আপনাদের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। আর দর্শক শুনছেন, আমরা কথা বলছি চালক এবং যাত্রীদের সাথে বা এখানকার মানুষের সাথে, সবারই কথা হচ্ছে এটা যে একটা হাইওয়ে রোডে ইট সোলিং দিয়ে কিভাবে করা হয়। ইট সোলিং এর কাজ দিয়ে এরকম রোড তো চলার কথা না, কিন্তু কিভাবে চলে সেটা তারা বুঝতে পারছেন না। এখানে ইট সোলিং যার কারণে কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু রং সাইড দিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমরা কথা বলছি অনেক চালকের সাথে, রং সাইড দিয়ে গাড়িগুলো যাওয়ার কারণে কিন্তু ঝুঁকি হচ্ছে। আপনারা দেখেন যে এখানে ক্রসিং করতে যে কোনো ধরনের বড় ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে ছোটোখাটো ঘটনা কয়েকদিন যাবৎ ঘটছেই, কিন্তু বড় ঘটনা ঘটারও সম্ভাবনা আছে যারা চালকরা মনে করছেন। এই এই খাড়াও খাড়াও, একটু খাড়াও, একটু খাড়াও, একটু খাড়াও। এই যে রং সাইড দিয়ে আসছো, এর কারণটা কি? এই কারণটা রাস্তার সুবিধা নাই, রাস্তা খুব ভাঙ্গা। ভাঙ্গা রাস্তা তো ভাঙ্গা না, ইট দেওয়া দেখছি এখানে। এই যে ইট দেওয়ার তো রাস্তাটা ক্ষতি হয়ে গেছে। মানে ইট দেওয়াতে ক্ষতি হয়ে গেছে বেশি। যদি ইট দেওয়া না হতো রাস্তা আমরা যাইতে পারতাম। যাইতে পারতেন, কিন্তু ইট দেওয়ার কারণে একদম অকেজো হয়ে গেছে রাস্তাটা। ক্ষতি হয়ে গেছে। গাড়ির নিচ লেগে যায়। হ্যাঁ, পিছা কেটে। এটা এই যে রং সাইড দিয়ে যাচ্ছে, এটা কি ঝুঁকি হচ্ছে না? এই যাত্রীদের ঝুঁকি হচ্ছে না, আপনাদের ঝুঁকি হচ্ছে না? কি হচ্ছে তো অন্যায়, যাওয়া অন্যায়, কিন্তু রাস্তার কারণে মানে বাধ্যতামূলক যাওয়া লাগছে। বাধ্যতামূলক যাওয়া লাগছে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখছেন যে এখানে বাধ্যতামূলকভাবে চালকরা যাচ্ছেন, এবং এখানে যে ধুলার কারণে এখানে আশপাশের যে ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু এখানে ভীষণ বিপাকে আছেন। এই যে ধুলাগুলো কিন্তু এই পুরো এরিয়া জুড়েই ধুলাগুলো কিন্তু এখানে আমরা দেখছি, এখানে মাস্ক মুখে দিয়ে অনেক ব্যবসায়ীরা ব্যবসা করছেন। আমরা আপনি চালক হিসাবে জানতে চাই, এই রং সাইডে যাওয়ার কারণটা কি? রাস্তা ভাঙ্গা, রাস্তার লাগে রাস্তা ভাঙ্গা হলে তো অনেক ভাঙ্গা দিয়েও গাড়ি চলে, কিন্তু আপনারা চলছেন না কেন? এখানে ইট সোলিং এর কারণে, ইট দেওয়াতে গাড়ি মিস বেজে যায়। ইট না দিলে কি যেতে পারতেন? এখানে তো যাত্রীদেরও ঝুঁকি হচ্ছে, আপনি রং সাইডে যাচ্ছেন, আপনারও ঝুঁকি হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনাদের মতামত কি? আপনারা কি ঝুঁকি হচ্ছে না এই যে রং সাইডে যাচ্ছেন গাড়ি নিয়ে? কিন্তু এখানে ইট সোলিং দেওয়াটা কি ঠিক হয়েছে? আপনারা কি মনে করছেন? এখান থেকে যে ধুলাবালি আসছে সেটা তো দেওয়ার কারণে রাস্তার মধ্যে ধুলাবালি এসে হ্যাঁ গাড়িগুলা চলতে পারতেছে না, রং সাইড দিয়ে যাচ্ছে। দিয়ে যাচ্ছে। এটা দায়ী কারা? দায়ী হচ্ছেন যারা ইট সোলিং দিয়েছেন তারা। হ্যাঁ, চালকরা বলছেন যে ইট সোলিং না থাকলে কিন্তু ভাঙ্গা থাকলে যাইতে পারতো, কিন্তু ইট সোলিং এর কারণে এখানে ইঞ্জিল বেজে যাচ্ছে নিজে, আস্তে আস্তে হইলেও যাইতে পারতো, আর ধুলাবালি কোথাও হইতো না। আচ্ছা, ধন্যবাদ। আর দর্শক দেখলেন, আমরা কথা বলছি এখানকার যারা চালক, এই রুটে যারা গাড়ি চালাচ্ছেন, ঝুঁকিপূর্ণভাবে কিন্তু গাড়িগুলো চলছে। এই শুধু এখানে না, আমরা আছি একদম বিদ্যুতের গেটে, বিদ্যুৎ প্রকল্প যেখানেই সিলেট ভার্সিটি গেটের পাশাপাশি মোহাম্মদ আলী শাহ টিল্লার পাশে, এবং এখান থেকে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে, প্রতিদিন হাজার হাজার গাড়ি এদিকে চলাফেরা করছে, এবং মালবাহী গাড়িগুলোও চলাফেরা করছে। প্রত্যেকটি গাড়ি কিন্তু রং সাইড দিয়ে আসছে। আমরা আজকে আপনাদের সামনে এই রং সাইডের বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করলাম, যে এই যে রং সাইডে যে গাড়িগুলো যাচ্ছে সেটা কিন্তু আমরা কিন্তু এখানে প্রায় আধা ঘন্টা যাবত এই লাইভটি করছি, কিন্তু এখানে কোনো ট্রাফিক বা পুলিশেরও কোনো কর্মকর্তা আমরা দেখতে পাচ্ছি না। এই যে গাড়িগুলো রং সাইডে যাচ্ছে, কেন যাচ্ছে? আমরা জানি যে বর্তমান সরকার পরিবহন আইন করেছেন, রং সাইডে পার্কিং বা রং সাইডে গাড়ি যেতে পারবে না, কিন্তু এখানে সব গাড়িগুলো কিন্তু রং সাইডে যাচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না, কোনো পুলিশ কর্মকর্তা বা ট্রাফিক কর্মকর্তাকেও আমরা দেখতে পাচ্ছি না। আশা করি আপনারা দেখলেন, আমরা এই ভিডিওটি তৈরি করলাম, আপনাদের মতামত অবশ্যই লিখবেন। আর এখানে কিন্তু এই যে পল্লী বিদ্যুতের একটা সংস্থা, তারা কিন্তু এখানে সবসময় পানি অব্যাহত রেখেছেন, পানি মারার জন্য বা মেরে রাখছেন মোটর দিয়ে, কিন্তু পানি যতই মারছেন ততই কিন্তু দুলা আসছে। আপনারা দেখছেন তাদের নিজ উদ্যোগে এটা করা হচ্ছে। তাতে বোঝা যায় যে এখান থেকে যেভাবে গাড়িগুলোর ক্ষতি হচ্ছে, যাত্রীদের কষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এবং এই ধুলাবালিগুলো কিন্তু মানুষের ভিতরে প্রবেশ করছে, মানুষের রূপবালাই হবে। সব দিকেই এটা দেওয়াতে ক্ষতি হয়েছে, এটা আমরা বিশ্বাস করি এবং এটা আমরা ধরে নিতে পারি। আপনারা যারা দেখলেন বা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকের ভিডিও বা আজকের প্রতিবেদন কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমরা এটাই আশা করছি। আর এই সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, আমরা বলবো আপনারা যারা এই রাস্তাটি দেখলেন বা এই ভিডিওটি দেখলেন বা রোড সাইড দায়িত্বে যারা আছেন,
দ্রুত সহকারে এই রাস্তাটা যেন সংস্কারের কাজ হয়, না হলে হয়তো বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। এটা আপনারা বিশ্বাস রাখতে হবে। এই যে রং সাইডের গাড়িগুলো আমরা দেখাচ্ছি, তাদের সাথে কথাও বলছি তারা কেন যাচ্ছেন। এই যে আপনারা দেখেন রাস্তার যে অবস্থা, ইটগুলো দেওয়ার কারণে কিন্তু ইটগুলো উঠে যাচ্ছে এবং ইটগুলো একদম ফাঁকি হয়ে যাচ্ছে, একদম দুলা হয়ে যাচ্ছে, যার কারণে আশপাশ পরিবেশও নষ্ট হয়েছে এবং গাড়িগুলোও কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যাত্রীদেরও ক্ষতি হচ্ছে। দর্শক, কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আপনাদের সাথে আবারও কথা বলতে আসবো। অবশ্যই আপনারা দেখেছেন, আপনাদের মতামত আমরা নিয়েছি এবং আপনারা তো শুনলেনই। এদিকে আসেন কাকু, আপনারা তো শুনলেনই, আমরা আপনাদের চালকদের মতামত এবং সকলের মতামত আমরা উপস্থাপন করলাম এবং আপনাদের মতামত আপনারা লিখবেন কমেন্টের মাধ্যমে, আশা করছি। সাথে ছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আবার অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলতে আসবো। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আমরা বিদায় নিচ্ছি। একটি গাড়িও কিন্তু এদিকে আসছে না, আপনারা দেখছেন, একটি গাড়িও কিন্তু আসছে না। প্রত্যেকটি গাড়ি ওখান থেকে কিন্তু রং সাইড দিয়ে ঢুকছে। আপনারা দেখেন, প্রত্যেকটি গাড়ি কিন্তু রং সাইড দিয়ে ঢুকছে। এটা আসলে চালকদের জন্য, যাত্রীদের জন্য, সবার জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। প্রত্যেকটি গাড়ি রং সাইড দিয়ে ঢুকছে। আপনারা দেখেন, ভিডিওটি যদি শেয়ার করেন আমরা মনে করব যে নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব আপনি পালন করলেন। এখানে দেখেন, এই যে রং সাইড দিয়ে গাড়িগুলো যাচ্ছে, কিভাবে ঝুঁকি নিয়ে যাচ্ছে, আপনারা এটা ভালো করে দেখেন, ফলো করেন। হ্যাঁ, কি অবস্থা? আপনারা রং সাইডে আসছেন কেন? রাস্তার তো অবস্থা ভালো না, এটা গ্রামের রাস্তা থেকে আরো বাদ রং সাইডে গেলে এটা ঝুঁকি হয়ে যায় না? হয়ে যায়, কিন্তু এই অবস্থাতে গাড়ি সারাইলো যায়। এটা কি ইটসোলিং দেওয়ার কারণে এটা হচ্ছে নাকি? ইটসোলিং না থাকলে যাইতো, কিন্তু ভালো আছে, হ্যাঁ, যাচ্ছে না। আচ্ছা, এ থেকে তো যাত্রীদেরও ঝুঁকি। আপনারা যে যাচ্ছেন রং সাইডে, আপনাদের ঝুঁকি হচ্ছে না? হ্যাঁ, ঝুঁকি তো অবশ্যই। আপনারা কি বলেন না এটা চালকদেরকে রং সাইডে যাচ্ছে কেন? আমরা তো বলি, কিন্তু ওনারা তো আসলে হ্যাঁ, ওনারা এইভাবে এই জায়গাটাতে এসে সবাই এদিকে ডান দিকে টার্ন নেয়, সবাই যাচ্ছে, কারণ আপনারা বাধ্য হয়ে যেতে হচ্ছে। রাস্তাটা খুবই বাজে। আচ্ছা, এখানে যে ইটসোলিং দেওয়া হয়েছে একটা হাইওয়ে রুটে, এটা আপনারা কিভাবে দেখছেন? এই রুটে যে একটা ইটসোলিং, এখানে হাজার হাজার টন ওজনের গাড়ি চলাফেরা করছে প্রতিদিন, এটা আসলে কিভাবে হলো? না, এটা হইতে পারে না। তখন ওই একটা ক্রাইসিস সময় ছিল, ধরেন ওই যে এই রাস্তাটা খুব ভাঙিয়ে দেওয়ার পরে বর্ষার সময় এটা দেওয়া হয়েছিল সাময়িকের জন্য, কিন্তু এটা এখন পার্মানেন্ট হয়ে গেছে। পার্মানেন্ট হয়ে গেছে, এর কারণে যে হাজার হাজার গাড়িগুলো রং সাইড দিয়ে যাচ্ছে, এখানে তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যাত্রীদেরও ক্ষতি হতে পারে, চালকদেরও হতে পারে। হ্যাঁ, তা পারে। এটা হতে পারে। তা পারে। এখন করণীয় কি? এখন তো আসলে কর্তৃপক্ষ, এটা তো আপনার ভালো দ্রুত সহকারে এটা সংস্কার করা প্রয়োজন। সংসার অনেক দিন ধরে এরকম জীবনের অবস্থা। ঝুঁকি হয়। অনেক দিন ধরে, অনেক দন্ত থেকে না হলে প্রায় এগুলা তো হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে। এর আগেও রাস্তা ভাঙ্গা ছিল, অনেকবার যে রাবিডও তো দেওয়া হয়েছিল, কিন্তু রাস্তা তো কাজ হয়নি, পুরো করতে পারেনি। এর মধ্যে যারা কাজ করে ওরা তো বেশি 2 নম্বরই কাজ করে। এর কারণে এই সমস্যা আমাদের দুর্ভোগ ভাঙ্গা মুখা যাওয়া গেছে, ভাঙ্গা থাকলে যাওয়া গেছে, কিন্তু এখন যাওয়া যাচ্ছে না কেন? এখন যাওয়া গেছে না, ওই সোলিং করে এরা ইটের কারণে, মানে ইঞ্জিনটা লেগে জানিছে, এর জন্য ইঞ্জিন লাগিয়ে দেওয়ার পর অনেক সময় বল্টু বা সাইলেন্সার ভাঙ্গেও যায়, লাইগা ভাঙ্গা যায়। লাগিয়ে ভাঙ্গিয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। আর দেখছেন, আমরা চালকদের সাথে কথা বললাম, চালকরা কি বলছেন এবং তারা বাধ্য হয়ে কিন্তু যাচ্ছেন রং সাইড দিয়ে। আপনি কি গাড়ি চালান? এই রং সাইডে কেন আপনি? রাস্তা ভাঙ্গা, ভাঙ্গার কারণে, কিন্তু ভাঙ্গা দিয়ে গাড়ি চলে না, ওদিকে সাইলেন্সার ইঞ্জিন লাগিয়ে যায়। এই ইটের কারণে ইঞ্জিন লেগে যায়, এই জন্য রং সাইডে যেতে হয়। এটা কি ঝুঁকি হয়ে যায় না? কি করবো, রাস্তাটা ভাঙ্গা, ইঞ্জিন বাজে যায়, কিন্তু বাধ্য হয়ে যাচ্ছেন। এখন আপনাদের বলার কি আছে, আপনার বলেন। আমাদের কি বলবো, আমাদের তো রাস্তাঘাটের যে অবস্থা, আমাদের গাড়িগুলো ভালো থাকে না, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, তো আমাদের এই আবেদন যে শীঘ্রই আমাদের রাস্তাঘাট ভালো করে দেওয়ার জন্য। ধন্যবাদ।
পাউডার সাদা পাউডার ওটা কিন্তু দিয়ে দিতাম। গেলাই কি তো যাই হোক আমরা এই যে পাউডারগুলো অনেক যাত্রীরা কিন্তু গাড়ি থেকে বলে যাচ্ছেন যে এখানে লাল পাউডার সাদা পাউডার না যাও অনেক যাত্রীরা কিন্তু বলে যাচ্ছেন এখানে এই যে সমস্যা হচ্ছে এবং আপনারা দেখছেন আমরা প্রায় 30 মিনিটের উপরে আমরা আগেও বলেছি এখনও বলছি এখানে গাড়িগুলো কিন্তু রং সাইড দিয়ে যাচ্ছে এখনও এখানে কোনো প্রশাসনের লোক বা ট্রাফিকের লোক কিন্তু এখানে দেখি নেই যেখানে বর্তমান সরকার আইন করেছে রং সাইড দিয়ে গাড়ি চালানো যাবে না সেখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু রং সাইড দিয়ে যাচ্ছে তার কারণটা কি সেই কারণটা কিন্তু এখানে কেউ এসে দেখছেন না অথচ এখানের যাত্রীরা যারা আছেন তাদেরকে কিন্তু ভোগান্তিতে পোহাতে হচ্ছে রং সাইড দিয়ে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে আপনি রং সাইড দিয়ে আসছেন কেন রাস্তার অবস্থা সিরিয়াস আমার কেন রাস্তা কি হয়েছে দুলা ইট দিয়ে রাখছিল সারা দুলা হয়ে গেছে ইটের কারণে ইটের কারণে একবারে গুঁড়ো হয়ে গেছে রাস্তা ভাঙা হলে তো অনেক কষ্ট রাস্তা ভাঙা হলে তো গাড়ি রাস্তা দিয়ে চলতে পারে কিন্তু আপনারা চলছেন না কেন ওইদিকে দুলা অতিরিক্ত পাবলিকের কষ্ট হইতেছে দুলার কারণে দুলা হচ্ছে দুলার কারণে দুলার কারণে একদম রং সাইডে সব গাড়ি যাচ্ছে সব গাড়ি এলাকা ওইদিকে যাচ্ছে তারপর আপনি কি করেন এই বিদ্যুতে আপনাদের আচ্ছা আপনাদের এখানে যে এই অবস্থা এবং আপনারা দেখলাম আপনাদের বিদ্যুতের এখান থেকে পানি 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 আমি দেখলাম তো আধা ঘন্টা যাবতীয় আপনারা পানি মারছেন আমরা কি করবো স্যার আমাদের আমরা পানি সহ হ্যাঁ অল্প পানি এই পানি মাঝে মাঝে এখানে মারতে হয় বাধ্য হয়ে আর এখানে যে ইট দিছে এই ইটগুলি আমরা দিছে আপনার একদম রাবিটি আর ওইদিকে ইট দিছে খুব ভালো ইট এই ইটটা দিয়েছে এটাও খারাপ ইট খারাপ দিয়েছে দিয়েছে। যার কারণে এটা এইভাবে নষ্ট হয়ে গেছে ফাঁকি হয়ে গেছে বাকি গেছে এটা ক্ষতি হচ্ছে কি আপনি বলুন তো? প্রতি জনগণের অফিস আদালত দোকানপাট বাড়িঘর সব এই দোলাগুলো গিয়ে নষ্ট করছে হ্যাঁ। এরপরে গাড়িগুলো যে রং সাইডে যাচ্ছে এদিকে যাচ্ছে না এইভাবেই দেখতেছে এই জন্য দায়ী কে এই যে এই রাস্তার গাড়িগুলো এই সাইড দিয়ে যাচ্ছে এটাই সরকার যারা কাজ করেছে এটা তারা কাজ করছে, তারা তাদেরকে দায়ী করছেন হ্যাঁ। এখন করণীয় কি আপনি বলেন এখন আমরা বলা তারা বাস স্ট্যান্ডে করছে তারা দায়ী দেয়। এখন মানে এখন এটা কি দ্রুত সহকারে সংস্কার হবে এখন আপনারা এটা ভালো করবে না আপনাদের অবস্থা কি আপনারা কি এই এলাকার এই যে এখানে যে সমস্যা হচ্ছে যারা পাবলিক আছেন বা ব্যবসায়ী আছেন তারা তো দুলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অনেক ক্ষতি তো গাড়িগুলো আইতে হইলে ইঞ্জিন লাগে যায় গাড়ি খুলে দিই এবার আইতে হইলে সমস্যা এই কারণে রং সাইডে গাড়িটা রং সাইডে যায় রং সাইডে যাওয়াটা কতটুকু ঠিক হচ্ছে অনেক ক্ষতি হুম অনেক ক্ষতি ক্ষতি কিভাবে এই বাই চান্স যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা করতে পারে তো এটা এখন করণীয় কি তখন তো যেভাবে ভাবে করা লাগে এটা দ্রুত সরকার সংস্কার করার দরকার আপনারা দেখেন যে ধুলার পরিবেশটা ধুলায় এই আশপাশ বাড়িঘর সব কিছু কিন্তু নষ্ট করে দিচ্ছে পরিবেশ নষ্ট করে দিচ্ছে একদিকে এই ইটসোলিং করাতে যেরকম গাড়ির ক্ষতি হচ্ছে যাত্রীদেরও ক্ষতি হচ্ছে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পাশাপাশি এখানকার আশপাশের ব্যবসায়ী বা বাসাবাড়ি যারা আছেন তারাও কিন্তু পরিবেশের কারণে খুব কষ্টে আছেন এই ধুলাগুলো কিন্তু পরিবেশ নষ্ট করছে এবং মানুষের নিঃশ্বাসের সাথে ভিতরে চলে যাচ্ছে যার কারণে মানুষের যে কোনো ধরনের রোগ হতে পারে সেটা আমরা সবাই জানি আশা করি আপনারা দায়িত্বশীল যারা আছেন এটা আপনারা নলেজে নেবেন এবং ভালো থাকবেন আমরা বিদায় নিতে চাই কিন্তু তারপরও নিতে পারছি না কারণ হচ্ছে একটাই প্রিয় দর্শক শ্রোতা আমরা যে ভিডিওটি ধারণ করেছি সিলেট কুমারগাঁও সুনামগঞ্জ বাস স্ট্যান্ড কুমারগাঁও এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মধ্যখানে এখানে বিদ্যুতের অফিসের সামনে এবং বিআরটিসি বাস যেখান থেকে যাই সেখান পর্যন্ত আমরা দেখালাম এবং রং সাইড দিয়ে গাড়ি চলাফেরা করতে দেখালাম সব বিষয়ে আপনারা আপনাদের মতামত লিখবেন সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা বিষয়টা নলেজে নেবেন এবং রং সাইড দিয়ে গাড়ি চলাফেরা যেন দ্রুত সহকারে বন্ধ করা হয় না আমরা এখানে অনেকক্ষণ যাবৎ অনেক চালকদের যাত্রীদের বক্তব্য নিলাম রং সাইড দিয়ে গাড়িগুলো চলাফেরা করছে এটা আপনারা কিভাবে দেখছেন যে আলোদের ঘাট হয়েছে রাস্তা
আমরা তো বাজার লাগে রং সাইডে রং সাইডে বাসার জন্য আসছেন, আবার রং সাইড দিয়ে তার রাইট সাইডে গাড়ি যাচ্ছে, আপনারা রং সাইডে যাচ্ছেন, এটা ঝুঁকি হয়ে যায় না যাত্রীদের জন্য বা চালকদের জন্য? গেলে তো গাড়ি গাড়ি ভাঙে দিতে হয়, গাড়ি কি গাড়ি উল্টে যায়, গাড়ি ভাঙে। এ কারণ কি? অনেক ভাঙ্গা রাস্তা দিয়ে তো গাড়ি চলে, এইদিকে চলছে না কেন? এটা তো বেশি করতে হয়ে গেছে, বেশি করতে কারণে দোকানে লাগছে উল্টিয়া পড়ছে, অনেক ঘটনা ঘটছে এখানে। ঘটনা ঘটছে। এখনো তো বড় ধরনের ঘটনা ঘটতে পারে রং সাইড দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে। তারপর তো আমরা দেখেও লাইট চলি না, এটা তো আপনারা অবশ্যই খেয়াল করে যাচ্ছেন, তারপরেও তো ঘটনা ঘটতে পারে, কারণ রং সাইড দিয়ে যাওয়ার কারণে ঘটনা ঘটতে পারে। আমরা যাবো এই সাইড থেকে এই সাইড নিরাপদ, বডি লাগে যায় নিচ লেগে যায়। গাড়ি যাচ্ছে না, এই যে রাস্তায় বডি লাগি যায়, তখন মানুষ এখান থেকে নামাইয়া তারপরে আপনার গাড়িগুলো নিতে হয়। আর এর পাশাপাশি যে এই যে ইট ইট যে দেয়া যেটা হচ্ছে এই রোডে, এটা মানে অসুস্থ রোগী যদি থাকে তাহলে থাকছে। মাথার মাঝে গেছি এই ডাক্তার এই দিনও এই দেওয়ার তো কোনো নিয়ম নাই, আগে আগে ভালো আছে রাস্তা, ইয়া হঠাৎ করে আনে এই দোকান দিয়া এখন মাথার মাঝে ক্যান্সার হয়েছে। কারণ তো জাম লাগিয়েছে। যাই হোক, এই যে দেখছেন আপনারা এখানে বড় গাড়িগুলো কিন্তু এদিকে আসছে, আপনারা দেখেন এইখানে দেখেন আসলে কতটুকু ঝুঁকি হচ্ছে। বড় গাড়িগুলোও কিন্তু এই রং সাইড দিয়ে যাচ্ছে। আমরা আজকের এই প্রতিবেদন দিয়েছি, আশা করি সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা এটা খুব দ্রুত সরকারের নলেজে নেবেন এবং দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবেন। নাবানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এই যে ইঞ্জিনিয়ার সাহেব, আপনার নাকে এটা কি দেখি, একটু এদিকে তাকান, এদিকে তাকান ভাই, একটু এদিকে তাকান। আপনাদের এখানে কি ধুলাবালি ক্ষতি করছে? এদিকে এদিকে তাকান না, একটু এদিকে। কাজ তো করবেন সারাদিনই, আপনাদের ধুলাবালি কি ক্ষতি করছে আপনাদের? কেন ধুলাবালি কোথেকে আসে? কেন রাস্তা থেকে আসে কেন? এর লাগে। যাই হোক, আশপাশের ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু অনেকটা কষ্টে আছেন ধুলাবালির জন্য। আপনারা দেখছেন তারা ধুলাবালি থেকে সেফ থাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। বিদায় নিচ্ছি আমি সাংবাদিক আমির সাগর, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনাদেরকে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, যারা সময় দিয়েছেন, যারা দেখেছেন, যারা কমেন্ট করেছেন, কমেন্টগুলো একটু আব্দুল আলিম লিখেছেন ভেরি গুড জব, থ্যাংক ইউ। মোহাম্মদ আকবর আলী লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসটি মন লিখেছেন আপনার প্রশাসনদের কাছে ফোন দিয়া বলেন ভাই। হ্যাঁ, অবশ্যই আমরা বলবো, এটা আসলে জানার দরকার, জানানোর দরকার। এখানে আসলে ঝুঁকিপূর্ণভাবে গাড়িগুলা চলছে। এটা আসলে যারা এখানে কাজ করেছেন, যারা রোডসের দায়িত্বে আছেন, তারা হয়তো বিষয়টা ঢিলেঢালাভাবে দেখছেন। এটা আসলে গুরুত্ব সহকারে দেখার প্রয়োজন আমরা মনে করছি, আর আশা করি দ্রুত সহকারে এটার একটা ব্যবস্থা গ্রহণ করবেন।